আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে এমসিকিউ গুলা প্রত্যেকবারই কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসেই। ইভেন এই এমসিকিউ গুলা এখন একাডেমিক এক্সামে বিভিন্ন টেস্ট, প্রি টেস্ট এবং বিভিন্ন যে এক্সাম গুলা হয় সেগুলোতেও দিয়ে থাকে। কিন্তু এই জিনিসগুলা স্যাররা একাডেমিকে তেমন শেখায় না, কিন্তু তাও আবার এক্সামে দেয়। ওকে, সো এই টাইপের আমরা কিছু থিওরি এবং ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এখানে একটু ভালো মতো খেয়াল করো যে যদি এ একটি n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, মানে একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স যেটার ক্রম হচ্ছে n বাই n, যেখানে a মডুলাস অফ a নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এটা কি হবে না, জিরো হবে না। তো এ যদি জিরো না হয়, কারণ এ তো অবশ্যই জিরো হওয়া যাবে না, কারণ এখানে যে ফর্মুলা গুলো আছে আমরা একটু খেয়াল করি, এই ফর্মুলা গুলা এখানে মডুলাস অফ এ আছে, এখানে মডুলাস অফ এ আছে, মানে ভাগ আকারে যেগুলো আছে সেগুলো যদি জিরো হয়ে যায় তাহলে সেগুলো কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর অসংজ্ঞায়িত যদি হয় তাহলে আমরা তো ভ্যালু পাবো না, এই জন্য এটা জিরো হওয়া যাবে না। তাহলে এখানে হচ্ছে চারটা ফর্মুলা আমরা দেখতেছি। এখানে প্রথম ফর্মুলাটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে পি অফ এ মডুলাস দেওয়া আছে, অর্থাৎ পরম মান মানে নির্ণায়ক চিহ্ন পি অফ এ ইকুয়াল টু কত হবে, পি টু দি পাওয়ার এন মডুলাস অফ এ। অর্থাৎ পিটা কি, পিটা হচ্ছে একটা নাম্বার বা সংখ্যা, সেটা 1 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে। আর এনটা হচ্ছে কি ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেটা ক্রম দেওয়া, ক্রম। ওকে, এখন 2 নম্বর সূত্রটা কি দেওয়া আছে, 2 নম্বর সূত্রটা হচ্ছে ওই যে পি অফ এ ছিল, ওই পি এ যেটা আছে ওর ইনভার্স করতে হবে। পি অফ এ যেটা আছে ওর ইনভার্স যদি করি আমরা, ফর্মুলাটা হবে কি 1/p টু দি পাওয়ার n মডুলাস হবে। 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে পি এ দিয়ে তার উপর ইনভার্স আছে, তাহলে এই ফর্মুলাটা কি হবে, পি টু দি পাওয়ার এনটা উপরে যাবে, মডুলাসের এটা কি নিচে থাকবে। ওকে, এর পরের ফর্মুলাটা কি আছে, পরের ফর্মুলাটা হচ্ছে যে পি এ ইনভার্স, এই যে এই অঙ্কটা, এই ফর্মুলা যেটা আছে এটারে আবার ইনভার্স দেওয়া আছে, এটারে ইনভার্স দেওয়া থাকলে জাস্ট কি হবে, ওই মডুলাস অফ এটা উপরে যাবে, এখানে কি ছিল মডুলাস অফ এটা নিচে ছিল, এটা জাস্ট উপরে চলে যাবে, পি টু দি পাওয়ার এনটা কি নিচে চলে আসবে। সো এই ফর্মুলা বা এই যে থিওরিটা আমরা করলাম, এই আঙ্গিকে দুইটা ম্যাথ আমরা এখানে দিছি, যেটা হচ্ছে একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে 2023-24-এ, আর ঢাকা ভার্সিটির 19-20-এ একটা ম্যাথ আসছে আর কি। আমরা এই দুইটা ম্যাথ এখন একটু সলভ করবো। তো এখানে দেওয়া আছে যে এক্সাম্পল 1, যে এ একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রম কত দেওয়া আছে, 3/3, তার মানে এটা একটা বড় ম্যাট্রিক্স। আর এখানে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালুটা ডিরেক্টলি দেওয়া আছে -7। ওকে, এবার কি কি বের করতে বলছে, 2a ইনভার্স দিয়ে তার মডুলাসটা বের করতে হবে। তাহলে আমরা এই যে ম্যাথটা এখানে বের করতে বলছে, এইটা এইখানে চারটা ফর্মুলা আমরা লিখছি, কোনটার সাথে মিলে, 2a ইনভার্স, এই যে 2 নাম্বারটা না, তো 2 নাম্বার কি আছে, পি এ ইনভার্স তার মডুলাস। তাহলে ওইটার সাথে যদি আমরা সলিউশনটা করি, একটু খেয়াল করি, এখানে কি বলছে যে 2a ইনভার্স তার পরম মান ইকুয়াল টু কত হবে, এখানে আছে কি 1/p টু দি পাওয়ার n মডুলাস অফ a, তার মানে 1/p বলতে এখানে ওই যে নাম্বার, 2 টু দি পাওয়ার n, n বলতে এখানে কত 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে n এর মানটা কত হবে, 3 মানে 3 কিউব মানে 2 কিউব, আর মডুলাস অফ কি 8, তাহলে 2 কিউব করলে কত হয় 8 হয়। আর মডুলাস অফ এর মানটা কত দেওয়া আছে, এই যে -7, তাহলে এখানে -7টা আমরা বসাবো, তাহলে কত আসে -56, তার মানে এখানে আসে না বি নাম্বার অ্যান্সার, তাহলে বি নাম্বার অ্যান্সারটা হবে। বুঝতে পারছি? আচ্ছা, পরে যেন একটা, পরে এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার মানে এ ম্যাট্রিক্সের ক্রম কত, দুইটা সারি দেওয়া আছে, আবার কি দুইটা কলাম দেওয়া আছে। তো দুইটা সারি দুইটা কলাম, তার মানে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2, তাহলে n এর ভ্যালু কত হবে, অবশ্যই 2 হবে। তাহলে এখানে বলছে যে ডিটারমিনেশন অফ 2a ইনভার্স, অর্থাৎ সলিউশন যদি আমরা করি, ডিটারমিনেশন অফ 2a ইনভার্স মানে হচ্ছে 2a ইনভার্স দিয়ে তার মডুলাস বের করতে হবে। তাহলে 2a ইনভার্স কোনটার সাথে মেলে, এই যে 3 নাম্বার যে ফর্মুলাটা তার সাথে। তো 3 নাম্বার ফর্মুলা হচ্ছে pa ইনভার্স তার মডুলাস, তার মানে এই ফর্মুলাটা কি, p টু দি পাওয়ার n, p বলতে এখানে হচ্ছে কি বোঝানো হচ্ছে, এই যে সংখ্যা, সংখ্যা অর্থ হচ্ছে 2 টু দি পাওয়ার n, n কত এখানে 2/2 মানে 2 স্কয়ার, আর ডিভাইডেড বাই কত হবে মডুলাস অফ a। আর মডুলাস অফ এটা মানে কি, এই যে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার মানটা বের করতে হবে। তাই তার মান আমরা কিভাবে বের করব, এই যে মডুলাস অফ a
এখানে হচ্ছে জাস্ট গুণ করবো 3 3 কত, -9, আর এখানে সূত্রে মাইনাস হবে 8, তাহলে কত হচ্ছে -8। এখানে কত আসতেছে 3 3 9, আচ্ছা দুগুণে কত মাইনাস আসছে, এখানে তো একটা মাইনাস থাকেই তাই না, মাইনাস আছে +8 হচ্ছে, তাহলে -1 থাকতেছে। তাহলে এখানে কত হবে 2 এর উপর স্কয়ার মানে 4/-1 অর্থাৎ -4। তাহলে এখানে -4 কত নম্বর অপশন আছে, বি নাম্বার অপশন আছে, তার মানে বি নাম্বার অ্যান্সারটা হবে। তাহলে যদি সেম ভাবে বাকি যে দুটা থিওরি আছে ওই রিলেটেড ম্যাথ যদি দিয়ে দেয় তাহলে আমরা পারবো না, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো আর ম্যাথ করবো। ওকে, আশা করি আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাথ দুইটা বুঝতে পারছি এবং থিওরিটাও আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।